আসসালামু আলাইকুম অল স্টুডেন্ট অল ইংলিশ সলিউশনের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস রিয়ারেন্স। তোমাদের পরীক্ষাতে বারবার আসে এমন চারটি রিয়ারেন্স, গুরুত্বপূর্ণ রিয়ারেন্স। তো এখানে আমাদের প্রথম রিয়ারেন্স যেটি আসে সেটি হলো সক্রেটিস। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ রিয়ারেন্স, যেটা নাকি আমাদের ক্লাস 8, 9, 10 প্রত্যেকটি পরীক্ষাতেই আমরা দেখি। পরীক্ষাতে আমরা এভাবে রিয়ারেন্সগুলো আসবে প্রশ্ন। তো এভাবে 8টি থাকবে ক্লাস 8, 9, 10 এবং এসএসসি পরীক্ষার মধ্যে এভাবে 8টি থাকবে। এই রিয়ারেন্সগুলো তোমাদের যে আমাদের স্টোরি গল্পটা থাকবে, গল্প তো 3 রকম থাকে। তো আমাদের এই গল্পগুলো থেকে এই প্রশ্নগুলোকে আমাদের প্যাসেজ আকারে সাজিয়ে লিখতে হবে। আমাদের এখানে আমাদের 4টি রিয়ারেন্স আছে। তো প্রতিটি রিয়ারেন্স আমরা প্রশ্ন তেমন দেখবো না। তো প্রশ্নগুলো তোমরা যখন নাকি ভিডিও বড় হয়ে যায় প্রশ্ন আলোচনা করবো না, তেমন এই প্রশ্নগুলো তোমরা যেভাবে উত্তর করবে সেভাবে আমরা এখানে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে আমাদের রিয়ারেন্সগুলো উত্তরভাবে করব। এখানে আমাদের দুইভাবে করা যায়। প্রথম নিয়ম যেটা নাকি F+C+D+G এভাবে লিখতে পারো, অথবা দ্বিতীয় নিয়ম যেটা আছে তোমরা বক্স দিয়ে সুন্দর করে করতে। দ্বিতীয় নিয়মটা তোমাদের বেটার, বক্স দিয়ে সুন্দর করে সাজায় এভাবে লিখে নিবা, তারপর তোমরা উত্তরগুলো করবা। উত্তরগুলো তোমরা এইভাবে সাজিয়ে লাগবা। অ্যাট লাস্ট দ্য মোমেন্ট অফ ডিপারচার কাম, অবশেষে বিদায় এর সময় গনিয়ে এলো। সক্রেটিস মেট হিজ ফ্রেন্ডস অ্যান্ড ডিসাইপলস ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো তার বন্ধু শিষ্যদের সাথে দেখা করেছিলেন। হি টক টু দেম অ্যাবাউট দ্য ইমমর্টালিটি অফ সোল, তিনি তাদের সাথে আত্মার অমরত্ব নিয়ে তর্ক করেছিলেন। হি টোল্ড দেম দ্যাট দ্য সোল অফ এ ম্যান ক্যান নট ডাই, তিনি তাদের বলেছিলেন যে মানুষের আত্মা মরতে পারে না। হি আস্কড দেম টু লেট হিম ডাই ইন পিস, তিনি তাদের বলেছিলেন শান্তিতে মরতে চান। দে কুড নট বেয়ার দ্য সাইট, তারা এই দৃষ্টি সহ করতে পারেনি। দে স্টার্টেড ক্রাইং লাউডলি লাইক দ্য চিলড্রেন, তারা শিশুদের মতো উচ্চস্বরে কান্না শুরু করেছিল। উইথ আইস ফুল অফ টিয়ার্স দ্য বেড ফেয়ারওয়েল টু সক্রেটিস, অশ্রুভরা চোখ নিয়ে তারা সক্রেটিসকে শেষ বিদায় জানান। তো এইভাবে তোমরা প্রশ্নটা সাজায় লিখবা। তো এইভাবে তোমরা পড়লে তোমাদের উত্তর করা সহজ হবে। এই প্রশ্নগুলো তোমাদের পড়ার তেমন কিছু, উত্তরটা আমাদের অর্থ সহ পড়তে হবে, তাহলেই আমাদের পারবো। আর দেখো আমাদের দ্বিতীয়টা তোমার সায়েন্টিস্ট আলফ্রেড বার্নার্ড নোবেল নিয়ে, এটা আমাদের এসএসসি পরীক্ষাতে বিগত বছর অনেক আসছে, তারা আমাদের সবসময় এটা কি গুরুত্বপূর্ণ। তো এটা আমাদের দেখো এখানে এইভাবে একইভাবে উত্তর করবা। উত্তর তোমাদের নিজের মতো সুবিধা মতো লিখে নিবা। দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ, নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। দিস প্রাইজ ইজ গিভেন টু পারসনস উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন 6 ফিল্ডস, 6টি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বিখ্যাত ব্যক্তিবর্গকে এই পুরস্কার ভূষিত করা হয়। দ্য প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই এ ম্যান হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ সায়েন্স অফ ডিস্ট্রাকশন, পুরস্কারটি এমন একজন মানুষ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যিনি ছিলেন ধ্বংসাত্মক বিজ্ঞানের আবিষ্কারক। দিস সায়েন্টিস্ট ওয়াজ আলফ্রেড বার্নার্ড নোবেল, তিনি হলেন আলফ্রেড বার্নার্ড নোবেল। হি ওয়াজ বোর্ন ইন স্টকহোলম on 21st October 1833 and he died on 10th December 1896. তিনি 1833 সালে 21 অক্টোবর স্টকহোমে জন্মগ্রহণ করেন এবং 1896 সালে 10 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। দো হি ওয়াজ সিটিজেন অফ সুইডেন, হি ওয়াজ এডুকেটেড ইন রাশিয়া, যদিও তিনি সুইডেনের নাগরিক তবে তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। হি ইনভেন্টেড ডাইনামিক হুইচ ইজ ওয়াইডলি ইউজড ফর ব্রেকিং রক্স, ডিগিং পেট্রোল ওয়েলস অ্যান্ড ইন ওয়ার্স, তিনি ডাইনামিক আবিষ্কার করেন যা পাথর ভাঙা, খনন, পেট্রোল কূপ এবং যুদ্ধের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। For this discovery he not only became famous all over the world but also earned huge amount of money by selling it. এটি আবিষ্কার করে তিনি শুধু সারা পৃথিবীতে বিশ্ববিখ্যাত হন, এছাড়াও তিনি কি অনেক এটি বিক্রি করে অনেক টাকা অর্জন করেছেন। তো এইভাবে আমরা এটি এইভাবে শেষ করব। তো এই উত্তরগুলো এইভাবে সাজায় লিখবা। আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি কুইন ভিক্টোরিয়া। এটাও আমাদের প্রশ্ন, আমরা দেখে নিবা, প্রশ্ন তোমাদের কাছে থাকবে। তো উত্তর যেভাবে করবা, কুইন ভিক্টোরিয়া ওয়াজ টট ইকোনমিক হ্যাবিটস হোয়েন শি ওয়াজ এ গার্ল, রানী ভিক্টোরিয়া যখন বালিকা ছিলেন তখন তাকে অর্থনৈতিক অভ্যাস শেখানো হয়েছিল। শি হ্যাড এ সেট অ্যালাউন্স ফর পকেট মানি, তার পকেট খরচের জন্য একটি নির্দিষ্ট বাতা ছিল। শি ওয়াজ নট পারমিটেড টু এক্সিড ইট, তা অতিক্রম করার অনুমতি তার ছিল না। শি হ্যাড এক্সস্টেড অল হার পকেট মানি
ওয়ান্স ইন বাইং সাম গিফটস। একবার কিছু উপহার কিনতে গিয়ে সে তার সমস্ত পকেটে টাকা শেষ করে ফেলেছিল। সাডেনলি শি রিমেম্বার্ড শি শুড বাই এ গিফট ফর অ্যানাদার কাজিন। হঠাৎ তার মনে পড়লো তার আরেক কাজিনের জন্য একটা উপহার তার কেনা উচিত। শি সো এ বক্স মার্কড হাফ টাউন। সে দেখতে পেল একটি বাক্স যার অর্ধেক মুকুট ছিল যার উপরে। শি থট ইট উড বি জাস্ট দ্য ভেরি থিং ফর হিম। সে ভেবেছিল এটা তার জন্য কি শুধু একটি জিনিস, মানে একটি এখানে ভেরি গুরুত্বপূর্ণ জিনিস হবে। বাট শি হ্যাড নো মানি লেফট। কিন্তু তার কাছে কি কোনো টাকা অবশ্যই ছিল না। তো এইভাবে আমাদের উত্তরগুলা সাজিয়ে লিখবো। আমাদের এইভাবে অর্থ সহ পড়লে মনে রাখবা, তোমাদের পরীক্ষার মধ্যে সহজেই তোমাদের মনে থাকবে। তারপর আমাদের রিয়ারেন্স আছে আব্রাহাম লিঙ্কন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে আসে। তো এটা জীবনী, আমেরিকার প্রেসিডেন্ট, ওনার জীবনীটা প্রশ্নটা এইভাবে আছে এখানে। উত্তর যেভাবে লিখবা তোমরা। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। On the 10th of November 1863, a railway train was carrying him to a place called Gettysburg. 1863 সালের 10 নভেম্বর একটি ট্রেন তাকে গেটিসবার্গ নামের একটি স্থানে নিয়ে যাচ্ছিল। He was going there to speak at a meeting. তিনি সেখানে এক সমাবেশে বক্তব্য রাখার জন্য যাচ্ছিলেন। In the train, he was busy with writing something. ট্রেনে তিনি কিছু লেখায় ব্যস্ত ছিলেন। On the envelope, it was what he was going to say at the meeting. তিনি সমাবেশে যা বলবেন তা একটি খামের ভেতর ছিল। It is one of the finest and shortest speeches in English language. এটি ইংরেজি ভাষার অন্যতম চমৎকার ও সংক্ষিপ্ত ভাষণ। The last words of the speech are government of the people, by the people, for the people, shall not perish from the earth. ভাষণের শেষ কথাগুলো হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। These words tell us what the best possible way of ruling a country is. এই শব্দগুলো আমাদের বলে দেয় একটি দেশ শাসনের জন্য সম্ভাব্য সর্বোত্তম পন্থা কোনটি। তো তোমাদের জন্য এইভাবে আমাদের উত্তরগুলো রিয়ারেন্স দিবা। মনে রাখবা যে কোনো একটি পদ্ধতি মেনটেন করে তোমরা পরীক্ষার মধ্যে খুব সুন্দর করে সহজেই রিয়ারেন্সগুলো দিতে পারবা। তারা এইভাবে আরও গুরুত্বপূর্ণ রিয়ারেন্স নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর যে কোনো রাইটিং পার্টের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।